কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনারা কি এটা কখনো চিন্তা করছেন যে আমরা ইউজুয়ালি পার্সোনাল ফাইন্যান্সে অতটা ভালো না কেন? ওয়েল, আজকে ওই টপিকটা নিয়ে কথা বলবো। লেটস গো। Well, before anything, আমি আপনাদের এই জিনিসটা জিজ্ঞেস করতে চাই, যখন আপনারা পার্সোনাল ফাইন্যান্স টার্মটা শুনেন তখন আপনাদের মধ্যে কি চিন্তা হয়? Well, do please take a moment to write in the comment section below what do you think about personal finance. আপনারা যদি গুগল করেন what is personal finance, the result যেটা পাবেন it's like complicated jargons which is usually not that helpful. আমার মতে most of us যারা পার্সোনাল ফাইন্যান্স বুঝি না তারা অ্যাকচুয়ালি স্ট্রাগল করি টু বাজেট, সেভ অ্যান্ড ভবিষ্যতে আমাদের কি কি ইভেন্টস হতে পারে ওইগুলো আমরা এক্সট্রাপোলেট করতে পারি না বলেই আমরা স্ট্রাগল করি আমাদের পার্সোনাল ফাইন্যান্স নিয়ে। এখন ইনস্টিটিউশনাল ডেফিনিশন অফ পার্সোনাল ফাইন্যান্স ইজ বেসিক্যালি এ সেট অফ অ্যাক্টিভিটিস। এখানে কিন্তু আপনার কোনো সাইকোলজিক্যাল বা ইমোশনাল অ্যাসপেক্টটার কথা বলে না, which I think is the differentiating factor between someone who is really good at building wealth versus someone who is not. এখন আমার মতে পার্সোনাল ফাইন্যান্স হচ্ছে গিয়ে আমি আমার ফিউচার ফাইন্যান্সিয়াল আইডেন্টিটির জন্য আজকে কি করতেছি। এখন ফাইন্যান্সিয়াল আইডেন্টিটি হচ্ছে গিয়ে আপনার ফিউচার ফাইন্যান্সিয়াল গোলস অ্যাচিভ করার জন্য আপনাকে যেই মানুষটা হতে হবে, এবং এই ফাইন্যান্সিয়াল আইডেন্টিটি তৈরি করার জন্য আপনার কিছু সেট অফ অ্যাক্টিভিটি লাগবে, আপনার কিছু সেট অফ বিহেভিয়ার লাগবে এবং সেট অফ সিস্টেম অ্যান্ড প্রসেস লাগবে। এখন যারা পার্সোনাল ফাইন্যান্সে খুব ভালো তাদের আসলে গুড অটোমেটেড প্রসেস আছে ইন প্লেস so that it's easy for them to stick to those set of behaviors. এখন একটা ইজি এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাকে। ধরেন আপনি একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার, তার মানে আপনি প্রত্যেক দিন অনেক ভোরবেলায় উঠেন এবং এভরি ডে ট্রেন করেন, মেপে মেপে আপনার খাবার খান এবং ইউজুয়ালি ইউ টেক আ লট অফ রেস্ট যাতে করে আপনি রিকভার করতে পারেন, অ্যান্ড ইউ রিপিট দিস প্রসেস এভরি ডে অফ ইউর লাইফ। কারণ একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার এটাই করে, তাই না? এখন পার্সোনাল ফাইন্যান্স ইটস নট দ্যাট ভেরি ডিফারেন্ট। এখন আমার ফাইন্যান্সিয়াল গোল যদি হয়ে থাকে টু রিটায়ার বাই দ্য এজ অফ 50, আমার ফাইন্যান্সিয়াল মাইলস্টোন হবে হচ্ছে গিয়ে টু হ্যাভ অ্যাট লিস্ট $1.5 million ইন মাই অ্যাকাউন্ট। সো এটার জন্য, এটা অ্যাচিভ করার জন্য আমার যেই মানুষটা হতে হবে, যেই ফাইন্যান্সিয়াল আইডেন্টিটি আমার ক্রিয়েট করতে হবে টু রিচ দ্যাট ফাইন্যান্সিয়াল মাইলস্টোন হচ্ছে গিয়ে টু স্পেন্ড লেস, টু সেভ মোর, টু ইনভেস্ট মোর। সো এই ধরনের সেট অফ বিহেভিয়ার লাগবে যাতে করে আমি ওই ফাইন্যান্সিয়াল আইডেন্টিটিটা ক্রিয়েট করতে পারি টু অ্যাচিভ দ্যাট ফাইন্যান্সিয়াল গোল। এখন আমার পয়েন্ট হচ্ছে কি, আপনারা যারা ধরেন পার্সোনাল ফাইন্যান্সে অতটা ভালো না বা খারাপ, তারা হয়তো ভাবতেছেন যে ইটস অল অ্যাবাউট ম্যানেজিং ইউর মানি ওয়েল, বাট আমি সেটা মনে করি না। আমি মনে করি আপনার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করার জন্য ইউ নিড টু ডিসাইড হোয়াট পারসন ইউ হ্যাভ টু বিকাম। আপনার ফাইন্যান্সিয়াল আইডেন্টিটিটা কি হবে, and I think that is the key to success. I would love to know your thought on this one. Do let me know in the comment section below. Thanks for watching. I'll see you in the next one.